আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকল ভালো আছো। আমি তোমাদের দোয়ার বরকতে এক প্রকার ভালো আছি। তোমাদের জন্য আজকের যে আলোচনা নিয়ে আমি হাজির হয়েছি সেটা হলো তোমাদের বাড়িতে নবম শ্রেণীর প্রাত্যহিক জীবনের সেট। প্রাত্যহিক জীবনে সেট, আমাদের বাস্তব জীবনে কিন্তু সেটের ব্যবহার সবচেয়ে বেশি। সেই সেট সম্পর্কে আজকে আমরা শুরু করতে যাচ্ছি। সেট কাকে বলে? ৩০টা বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তু সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তু সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। সেট কি? বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তু সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। কাকে বলে সেট? আমরা কি লিখছি? বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। তো আমরা এই যে 5 পৃষ্ঠা দেখো, জোড়াই কাজ। সেটে প্রকাশ করো অষ্টম শ্রেণীর বিষয়সমূহের বইয়ের সেট, তোমার রং পেন্সিলের রঙের সেট, ছবিতে দেওয়া ক্রিকেট খেলার সরঞ্জামের সেট। এর আমরা 5 পৃষ্ঠা জোড়াই কাজ। এক নম্বর, সেটে প্রকাশ করো। এক, অষ্টম শ্রেণীর বিষয়সমূহের বইয়ের সেট। সেট কি কি? মনে করো বাংলা, ইংরেজি, গণিত, ধর্ম। এই যে গণিত যে কতগুলা বই আমি দেখলাম, এই যে এটা কিন্তু একটা সেট হয়ে গেল। বাংলা, ইংরেজি, গণিত, ধর্ম। বাংলা তুমি যদি বলো বি, ইংলিশ যদি বলো ই, তাইলে এটা একটা সেট আমরা লিখছি। তার যে বিষয়গুলো আমরা লিখছি এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা সেট হয়ে গেল। এটা বইয়ের সেট, তাই না? অষ্টম শ্রেণীর বিষয়সমূহের বইয়ের সেট, তোমার রং পেন্সিলের রঙের সেট। রঙের সেট কি কি? নীল, সাদা, কালো, লাল, হলুদ,
এইগুলি হলো তোমার সেট। ছবিতে দেওয়া ক্রিকেট খেলার সরঞ্জামের সেট, এগুলি সেটকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। সেট লেখার পদ্ধতি, চোপড়া শিখে দেবেন তো সেট লেখার পদ্ধতি পৃষ্ঠা 5 সেট লেখার পদ্ধতি আমরা আলোচনা করব। পৃষ্ঠা 5 সেট লেখার পদ্ধতি। সেট লেখার পদ্ধতি এক নম্বর, সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হবে। সেটকে যখন তুমি প্রকাশ করবা ইংরেজি বর্ণমালার বড় হাতের এ বি সি এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করতে হবে। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, যেমন মনে করো এ বি সি অথবা এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়। কি বলছে, সেটকে যখন নাকি তুমি প্রকাশ করবা বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হবে। এ বি সি এক্স ওয়াই জেড, ঠিক আছে? এগুলো সেট প্রকাশের, সেট লেখার পদ্ধতি। তুমি যখন সেট প্রকাশ করবা এই বড় হাতের অক্ষর এ বি সি নিবা অথবা এক্স ওয়াই জেড এরকম। কোন একটি সেটে সংগৃহীত প্রত্যেক বস্তুকে সেটের সদস্য বা উপাদান বলা হয়। কোন একটি সেটে সংগৃহীত প্রত্যেক বস্তুকে সেটের সদস্য বা উপাদান বা এলিমেন্ট বলা হয়। কোন একটি সেটে সংগৃহীত প্রত্যেক বস্তুকে সেটের সদস্য বা উপাদান বলা হয়। যেমন মনে করো আমি লিখলাম এ একটা সেট এ বি সি, এখানে এ হইলো এ সেটের একটা উপাদান, বি এ সেটের একটা উপাদান, সি এ সেটের একটা উপাদান, ঠিক আছে? এই কথা তারা এখানে বলছেন কোন একটি সেটে সংগৃহীত প্রত্যেক বস্তুকে সেটের সদস্য বা উপাদান বলা হয়। তার মানে এ হইলো এ সেটের উপাদান, বি হইলো এ সেটের উপাদান, সি হইলো এ সেটের উপাদান বা এলিমেন্ট। বুঝছো? 3 বি ইকুয়াল টু এ বি হলে বি সেটের উপাদান, হলে এ উপাদান এ, তাই না? বি উপাদান এলিমেন্ট এ অথবা সি এলিমেন্ট এ। এলিমেন্ট বলতে পারো বিলংস টু বলতে পারে, এটা উপাদান বলতে পারো বা বিলংস টু বলতে পারো। তার মানে এ ইজ বিলংস টু এ,
B is belongs to A, C is belongs to A, অথবা উপাদান বলতে পারো। ঠিক আছে, তুমি উপাদান বলতে পারবা, belongs to বলতে পারবা। 10 কোন সেটে যদি উপাদান না হয়, যেমন মনে করো একটা সেট x y z, এখন আমি যদি বলি যে a সমান হলো a সদস্য হলো x y z, তাহলে এখানে x element of a, y element of a এবং z element বা belongs to a। কিন্তু যদি বলি যে p কি x এর সদস্য নাকি সদস্য না? সদস্য না, তাহলে তুমি বলবা not is not belongs to a। ঠিক আছে, q কি s এর সদস্য নাকি সদস্য না? সদস্য না, না হলে not বলবা। বলে r কি এর সদস্য 11 নাকি 11 না? 11 না, যদি না হয় তাহলে আমরা not দিতে পারি। x is belongs to a, y is belongs to a বা element যাই বলো, z is belongs to a, কিন্তু এই যে যদি বলি যে p কি এখানে আছে? নাই, p is not belongs to a। q কি এখানে আছে? নাই, q is not belongs to a। r কি এখানে আছে? নাই, r is not belongs to a। ঠিক আছে, এগুলো আমাদের সেট লেখা পদ্ধতি। একক কাজ পৃষ্ঠা 5, পৃষ্ঠা 5 210 এর মৌলিক উৎপাদক সময়ের সেট তৈরি করে নিচের খালি করে লিখতে হবে। পৃষ্ঠা নম্বর 5 এ 210 এর মৌলিক উৎপাদক সময়ের সেট তৈরি করে নিচের খালি করে লিখতে হবে। একক কাজ দুইশো 10 এর মৌলিক উৎপাদক সময়। দুইশো 10 এর মৌলিক উৎপাদক সময়ের সেট তৈরি করে নিচের খালি করে লেখো। লেখো 210 এর মৌলিক উৎপাদক, যদি আমরা মৌলিক উৎপাদক বলছি, তো মৌলিক উৎপাদক যদি আমরা বিশ্লেষণ করি তাহলে 210 আমরা জানি 210 আমরা যদি দুইবার করি 105, যদি আমরা তিনবার দেই 35, আমরা যদি 5 বার দেই 7। এখানে কিন্তু প্রত্যেকটি মৌলিক উৎপাদক 2 মৌলিক, 3 মৌলিক, 5 মৌলিক, 7 মৌলিক, তাই না? সুতরাং 210 is equal to 2 গুণ 3 গুণ 5 গুণ 7, অর্থাৎ 210 এর মৌলিক উৎপাদক সমূহের মৌলিক প্রত্যেকটি মৌলিক 2 মৌলিক, 3 মৌলিক, 5 মৌলিক, 7 মৌলিক। মৌলিক কাকে বলে? যাদের মধ্যে এক ছাড়া আর কোনো উৎপাদক পাওয়া যায় না, তাদেরকে মৌলিক বলা হয়।
ঠিক আছে, এই যে 2 এটা তো মৌলিক বলতে হবে, কারণ 2 এর মধ্যে এক ভিন্ন আর কোনো উৎপাদক নাই। 3 মৌলিক, কারণ এর মধ্যে এক ছাড়া নাই, প্রত্যেকটি মৌলিক। ঠিক আছে, তাহলে 210 এর মৌলিক উৎপাদক সময়ের সেট, উৎপাদক সময়ের সেট ইজ ইকুয়াল টু হবে 2 3 5 7। আশা করি বুঝতে পারছো। চুপড়ে শিখে দিবেন, আমরা আলোচনা করতেছি 6 নম্বর পৃষ্ঠা 6, পৃষ্ঠা 6 একক কাজ। একক কাজ তোমরা দেখো, তিনটা খালি ঘর আছে। প্রথমে একটা সেট দেওয়া আছে x = 5 9 5 7 9 11 13 হলে নিচের ফাঁকা ঘরে এলিমেন্ট অথবা নট এলিমেন্ট বসাও। দুই একটা সেট দেওয়া আছে x = 5 7 9 11 13, 5 7 9 11 13 13 হলে নিচে ফাঁকা ঘরে এলিমেন্ট অথবা নট এলিমেন্ট বসাও। নাইন এখানে x, 10 এখানে x, 3 এখানে x, 13 এখানে x। তো এই যে এগুলো দেওয়া আছে পৃষ্ঠা নম্বর 6 একক কাজের মধ্যে যে সেটটা দেওয়া আছে x = 5 7 5 7 9 11 13 5 7 9 11 13 এই সদস্য বিশিষ্ট একটা সেট x। এর বলতে হবে কোন ঘরের মধ্যে আমরা 11 লিখব বা বিলংস টু লিখব, কোন ঘরের মধ্যে নট বিলংস টু বা নট 11 আমরা লিখব। তাহলে এই যে 9 এই x এর মধ্যে কি আছে, আছে, তাহলে আমরা কি বলতে পারি 11। 9 is element of x, 9 is element of x। এই যে 10 কে এই x এর মধ্যে আছে, 10 নাই তো আমরা বলবো 10 is not belongs to x, not belongs to x। এই যে 3 কি এখানে আছে, x এর মধ্যে কি 3 উপাদান কি আছে, নাই, 3 is not belongs to x। তারপর তোমরা দেখো এই যে 13 কি আছে, 13 x এর সেটের উপাদানের মধ্যে আছে। বলতে পারি 13 is element of x, 13 is element of x, 10 is not element of x। তারপরে 9 is element of x, 9 is element of x। 3 is not belongs to element of x, 3 তে এইখানে উপাদান নাই। এটা হলো তোমাদের একক কাজ পৃষ্ঠা 6। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন সেট প্রকাশের পদ্ধতি আমরা আলোচনা করব। পৃষ্ঠা 6,
সেট প্রকাশের পদ্ধতি। তোমরা দেখলে সেটের মাধ্যমে আমরা বস্তু বা সংখ্যার সংকলনকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ কোনো একটি বস্তু সেটের উপাদান কিনা তা সুনির্দিষ্টভাবে বলা যায়। যেমন 10 এর চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যা সেট a = 1 3 5 7 9, তাই না? এখানে সুনির্দিষ্টভাবে বলা যাবে যে এর উপাদান কোনটি। 3 is belongs to a, কিন্তু 4 is not belongs to a, তাই না? ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ সেট b = a e i o u যদি হয় তাহলে আমরা বলতে পারি i is belongs to b, কিন্তু b is not belongs to b, তাই না? তো এই সেটের দুই পদ্ধতিকে প্রকাশ করা যায়, তালিকা পদ্ধতি এবং সেট পদ্ধতি। মনে করো 10 এর চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যা সেট, সকল বিজোড় সেট, এটাকে তুমি প্রকাশ করলা এ দিয়া। 10 এর চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যা সেট 1 3 5 7 9, ঠিক আছে? তাহলে এখানে সুনির্দিষ্টভাবে বলা যাবে যাবে 1 is element of a, তাই না? 3 is element of a, কিন্তু আমি যদি বলি যে 4 is not belongs to a, তাই না? এভাবে 6 is not belongs to a, বুঝছো আশা করি? ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ সেট b সমান ইংরেজি বর্ণমালা স্বরবর্ণের সেট, মনে করো b a e i o u, তাহলে এগুলি কিন্তু প্রত্যেকটি এই যে বার a e i o u প্রত্যেকটি কিন্তু তোমার b সেটের উপাদান, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? a is belongs to b এবং e is belongs to b, তাহলে i is belongs to b, তারপরে o is belongs to b, তাই না? কিন্তু আমি বলি s is belongs to b হবে নাকি not belongs to b, যদি বলি যে y is not belongs to b, তাই না? যে উপাদানটা তোমার সেটা অন্তর্ভুক্ত থাকবে এটা তার উপাদান, তাই না? আর যদি উপস্থিত না থাকে তাহলে এটা উপাদান নয়। এই হলো সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি আমাদের দুইটা পদ্ধতি আছে, একটা হলো তালিকা পদ্ধতি, রোস্টার মেথড বা টেবুলার মেথড, তারপরে সেট গঠন পদ্ধতি, সেট বিল্ডার মেথড। এখন আমরা আলোচনা করব 1 পৃষ্ঠা নম্বর 6 1 তালিকা পদ্ধতি বা রোস্টার মেথড, টেবুলার মেথড।
তালিকা পদ্ধতি বা রোস্টার মেথড বা টেবিলার মেথড। ইংরেজিতে বলা হয় রোস্টার মেথড বা টেবিউলার মেথড। বিউলার এটা তোমার তালিকা পদ্ধতি। এই যে 1 2 3 দ্বারা গঠিত একটা সেট মনে করে 1 2 3, এটা কিন্তু একটা তালিকা পদ্ধতিতে প্রকাশ। মনে করো 1 2 3 দ্বারা গঠিত সেট। এ 1 2 3 এটা একটা তালিকা পদ্ধতি। এটা কি একটা তালিকা পদ্ধতিতে সেট প্রকাশ। মৌলিক সংখ্যার সেট, মৌলিক সংখ্যার সেট। মনে করো পি পি আমি মৌলিক সংখ্যা লিখলাম 2 3 5 7 11। এই যে এগুলো কিন্তু তালিকা পদ্ধতি। জোড় সংখ্যা সেট, E is equal to -8 -6 -4 -2 0 2 4 6 8। এই যে একটা সেট, এটা কিন্তু তালিকা পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তালিকা পদ্ধতি আমি লিখলাম। মনে করো 10 অপেক্ষা ছোট জোড় সংখ্যা সেট। 10 অপেক্ষা ছোট জোড় সংখ্যার সেট। হ্যাঁ, তোমার বলা একটা সেট আমরা জোড় সংখ্যার সেট আমি নিলাম। মনে করো x 10 থেকে ছোট 2 4 6 8। ঠিক আছে, এটা কিন্তু একটা তালিকা পদ্ধতি মানে হয়ে গেল। আবার যদি বলে 10 অপেক্ষা ছোট 10 অপেক্ষা ছোট বিজোড় 10 অপেক্ষা ছোট বেজোড় সংখ্যার সেট। তাহলে আমরা কি বলতে পারি? বেজোড় 1 3 5 7 9, তাই না? আবার যদি বলে জোড় স্বাভাবিক সংখ্যা, জোড় সেট কি হবে? 2 4 6 8 চলবে। এগুলি প্রত্যেকটি তোমার তালিকা পদ্ধতি বা প্রত্যেকটা কি তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিতে দুই পাশে সেন্টার তো অবশ্যই থাকবে, প্রতি সদস্য পরে কমা দিতে হবে এবং সরাসরি শর্ত মোতাবেক তোমরা উপাদানগুলো লিখতে পারবা। এটি হলো তালিকা পদ্ধতি বা রোস্টার মেথড বা টেবিলার মেথড। আবার 2 নম্বর হলো এক সাইড হলো সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিতে কিছু শর্ত দেওয়া থাকবে, শর্ত মোতাবেক সেট গঠন পদ্ধতি থেকে তোমরা তালিকা পদ্ধতিতে আসতে পারবা। আমরা আলোচনা করলাম তালিকা পদ্ধতি, এখন আমরা আলোচনা করব সেট গঠন পদ্ধতি, সেট বিল্ডার মেথড।
সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। ইংরেজি হলো সেট বিল্ডার মেথড। বিল্ডার মেথড সেট গঠন পদ্ধতিতে জানলে কি তোমরা ইয়ে করবা, এই পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে তাদের বৈশিষ্ট্য বা শর্তের মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন এই পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে তাদের বৈশিষ্ট্য বা শর্তের মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন একটা সেট x সালভেট x স্বাভাবিক জোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা, x স্বাভাবিক সংখ্যা। তাহলে এই যে একটা শর্ত দেওয়া আছে, x সালভেট x যেন x হলো স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা, কিন্তু আমাদের এখানে শর্তটা দেওয়া আছে। এই যে শর্ত সাপেক্ষে জন্য কি পদ্ধতি প্রকাশ করবে, এটা কিন্তু আসলে সেট গঠন পদ্ধতি। ঠিক আছে, মনে করে বি একটা সেট x সালভেট x 3 এর গুণিতক এবং 10 অপেক্ষা ছোট, তাহলে এখানে কিন্তু আমাদের শর্ত দেওয়া আছে, তাই না? x সালভেট x কিন্তু 3 এর মান গুণিতক 10 থেকে ছোট এই গুণিতকগুলো আমাদের নিতে হবে। মনে করে 3 6 9 এগুলো 10 থেকে ছোট নিতে হবে, বুঝছো? তাহলে এরকম পদ্ধতি কি আমরা সেট গঠন পদ্ধতিতে তালিকা পদ্ধতিতে মান দেওয়া থাকে, সেই তালিকা থেকে আমরা সেট গঠন পদ্ধতিতে আসতে পারি। এরকম শর্ত দেওয়া থাকবে, এরকম যে কোনো শর্ত দেওয়া থাকবে, এই শর্ত মোতাবেক তুমি কিন্তু এই তালিকা পদ্ধতি সেট গঠন থেকে তালিকা পদ্ধতি যেতে পারবা, অথবা তালিকা পদ্ধতি দেওয়া থাকে এইভাবে শর্ত নিয়ে এটাকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে হবে। এখন একটা সেট দেওয়া আছে, উদাহরণ 1, এই সেটটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। মনে করো একটা সেট মনে করে a = 0 3 9 6 9 12 15 একটা সেট দেওয়া আছে। এই সেটের উপাদানগুলো আমরা মান লক্ষ্য করলাম 0 আছে, 3 আছে, 6 আছে, 9 আছে, 12 আছে, 15 আছে। এই যে এই উপাদানগুলো আমরা পাইলাম, এগুলো আসলে কি? এগুলো 3 এর মান গুণিতক না, মানে এই 0 এর মধ্যে 3 আছে, 0 কিন্তু 3 আছে বলা যায়। তারপরে 3 এর মধ্যে 3 আছে, এই যে 6 এর মধ্যে কিন্তু 3 আছে, তারপরে 9 এর মধ্যে 3 আছে, তারপরে 12 3 আছে, 15 3 আছে। তো যেগুলোর মধ্যে 3 আছে সেগুলোই তো
উৎপাদক করলে যদি 3 পাই তাহলে এগুলি 3 এর মান গুণিত, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? a is equal to x such that x 3 এর গুণিতক, x 3 এর গুণিতক এবং 15 অপেক্ষা ছোট, 15 অথবা 15 অপেক্ষা ছোট। x হলো 3 এর মাধ্যমে গুণিতক, প্রত্যেকটি সংখ্যা কিন্তু 3 এর মান গুণিতক। আমরা বলছি x আলাদা x 3 এর গুণিতক। এই 3 এর গুণিতক সংখ্যাগুলো বললে চলবে না, আমাদের 3 এর গুণিতক মানে অনেক আছে, 18 থাকতে পারে, 21 আছে, 24 আছে, আছে না, 27 আছে। এগুলো তো প্রত্যেকটি 3 এর গুণিতক, সব তো উল্লেখ থাকতে হবে। x আলাদা x 3 এর গুণিতক এবং 15 অথবা 15 অপেক্ষা ছোট, 15 অথবা 15 থেকে ছোট কিন্তু এগুলি, তাই না? এগুলো আমরা বলতে পারি। আর যদি এটাকে আমরা আরেকটু সুন্দর করে বলি, x আলাদা x 3 এর গুণিতক, হ্যাঁ 3 এর গুণিতক কমা দেয়া, এই যে x এর মানটা 0 অথবা 15 এর মাঝামাঝি অথবা সমান বলতে পারো। যদি একবার করে দাও x আলাদা x 3 এর গুণিতক, x 3 এর x আলাদা x 3 এর x কিন্তু 3 এর গুণিতক, 0 3 এর গুণিতক, 3 এর গুণিতক, 6 3 এর গুণিতক, প্রত্যেকটি কিন্তু 3 এর গুণিতক, তাই না? এবং আমাদের শর্ত দেওয়া আছে এই যে সীমানা হইল x কিন্তু 0 এবং 15 এর মাঝামাঝি, 0 এবং 15 এর মাঝামাঝি অথবা সমান, 0 সমান 15 সমান, 0 এবং 15 এর মাঝামাঝি অথবা সমান, ঠিক আছে? প্রথমে আমরা বলে দিলাম x আলাদা x 3 এর গুণিতক বললাম, মানে শর্ত কি? x কিন্তু 0 এবং 3 এর 0 এবং 15 এর মাঝামাঝি, 0 এবং 15 এর মাঝামাঝি অথবা সমান, ঠিক আছে? এগুলি তুমি তালিকা পদ্ধতি থেকে, যে কোনো তালিকা পদ্ধতি থেকে যে সেট করার পদ্ধতিতে আসতে পারবা, ঠিক আছে? তারপর পৃষ্ঠ নম্বর 7 আমরা লক্ষ্য করলাম, 7 পৃষ্ঠা আমরা লক্ষ্য করেছি। উদাহরণ 2, সেট এর সমান এত, x আলাদা x পূর্ণ সংখ্যা, x পূর্ণ সংখ্যা স্কোয়ার করলে 25 অথবা 25 থেকে ছোট হবে। কে তালিকা পদ্ধতিতে, এত কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। প্রকাশ করো। তুমি যে এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে আমরা জানি পূর্ণ সংখ্যার সেট কিন্তু পূর্ণ সংখ্যার সেট z is equal to কি 0 plus minus 1 plus minus 2 plus minus 3 plus minus 4 ইত্যাদি, তাই না? তো এই যে প্লাস এবং মাইনাস পূর্ণ সংখ্যাগুলো আমরা জানি, 0 কিন্তু একটা পূর্ণ সংখ্যা। এই যে +1 -1 +2 -2 +3 -3 +5 4 -4 এগুলি চলবে। মাইনাস অসংখ্য প্লাস অসংখ্য,
এখন আমাদের এমন পূর্ণ সংখ্যাগুলো নিতে হবে যাতে স্কোয়ার করলে 25 থেকে ছোট অথবা সমান। ঠিক আছে, যেমন মনে করো 0 নিলা, স্কোয়ার করলে 0, 25 থেকে ছোট, তারপরে 1 নিলা, কত? জিরো স্কোয়ার হলো 0 smaller than 25, তাই না? 1 স্কোয়ার হলো 1 smaller than 25, minus 1 স্কোয়ার 1 smaller than 25, 2 স্কোয়ার 4 smaller than 25, minus 2 স্কোয়ার 4 smaller than 25, 3 স্কোয়ার 9 25, মানে এগুলি প্রত্যেকটি 25 থেকে ছোট। এবং 4 স্কোয়ার 16 smaller than 25, minus 4 স্কোয়ার 16 smaller than 25, 5 স্কোয়ার 25 is equal to 25, সমান হয়ে গেল। এবং মাইনাস 5 স্কোয়ার এটাও 25, তাহলে আমরা কি এটা কি মানে কি বলতে পারি? সুতরাং a সমান a such that, যদি এটাকে আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করি তাহলে আমরা কি লিখতে পারি? 0 প্লাস 1 মাইনাস 1, মানে তার মানে প্লাস মাইনাস 1, প্লাস 2 মাইনাস 2, তার মানে প্লাস মাইনাস 2, প্লাস 3 মাইনাস 3 করলে 25 থেকে ছোট হয়, প্লাস মাইনাস 3, প্লাস 4 মাইনাস 4 করলে ছোট হয়, মানে 25 থেকে ছোট, প্লাস মাইনাস 4, এবং প্লাস মাইনাস 5 স্কোয়ার করলে কিন্তু 25 হয়, তার মানে প্লাস মাইনাস 5 পর্যন্ত আমরা যেতে পারি। আমাদের যে শর্ত বলছে কি x আর z x পূর্ণ সংখ্যা বা স্কোয়ার করলে কিন্তু 25 অথবা 25 থেকে কম, 25 অথবা 25 থেকে কম। তো 25 থেকে কম কি আমরা দিতে পারি? 0 1 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5, 25 সমান আছে, 25 সমান মানে প্লাস মাইনাস 5 স্কোয়ার করলে। ঠিক আছে, আমি যদি 6 নেই তাহলে কিন্তু 36 বড় হয়ে যাব। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্তই। আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ।